চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বহুপদী সমীকরণ চ্যাপ্টারটা নিয়ে তোমাদেরকে লেকচার দিব। আজকে আমি মূলত তোমাদের তিনটি শিক্ষণফল নিয়ে আলাপ করব। একটা হচ্ছে যদি মূল দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ আমরা কিভাবে গঠন করতে পারি, আর দ্বিতীয় শিক্ষণফল হচ্ছে একটি সমীকরণের মূল যদি জানা থাকে তাহলে অপর একটি সমীকরণের মূলকেও ওই যে জানা সমীকরণের মূলটা জানা আছে ওই সমীকরণের মূলের মাধ্যমে প্রকাশ, অর্থাৎ একটি সমীকরণের মূলকে অপর সমীকরণের মূলের মাধ্যমে প্রকাশ আমরা কিভাবে করতে পারি সেটা দেখাবো। আর 3 নাম্বার শিক্ষণফল হচ্ছে দ্বিঘাত সমীকরণের যদি সাধারণ মূল থাকে, অর্থাৎ সেক্ষেত্রে সাধারণ মূল থাকলে দ্বিঘাত সমীকরণ আমাদের দুইটা বা দুইয়ের অধিক হবে। তো দ্বিঘাত সমীকরণে যদি সাধারণ মূল থাকে সেই ক্ষেত্রে শর্তটা কি, ওই এই তিনটা শিক্ষণফল নিয়েই তোমাদেরকে আজকে আমি ক্লাস নিচ্ছি। তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথম শিক্ষণফল, যদি মূল দেওয়া থাকে সেই ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠন করতে পারি সেটা আমি প্রথমে দেখানোর চেষ্টা করছি। x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। আমি বোর্ডে একটা দ্বিঘাত সমীকরণ লিখলাম, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। আমরা জানি এই ধরনের সমীকরণ সমাধান করলে আমরা দুইটা মূল পাই। মূলগুলো কি, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন এখানে এই দুইটি মূলকে আমরা একটাকে আলফা ধরতে পারি আর একটাকে x ইকুয়াল টু বিটা ধরতে পারি। এখন এই দেখো 1 নং সমীকরণের তাহলে মূল x এর যে দুইটা মান পেলাম, মূল দুটি, একটা হচ্ছে x ইকুয়াল টু আলফা, x ইকুয়াল টু বিটা। এখন x ইকুয়াল টু যদি আলফা হয় তাহলে x মাইনাস আলফা হবে 1 নং সমীকরণের একটি উৎপাদক। আবার x ইকুয়াল টু বিটা হলে সেই ক্ষেত্রে x মাইনাস বিটা হবে 1 নং সমীকরণের একটি উৎপাদক। তাহলে আমরা 1 নং সমীকরণকে লিখতে পারি কি, দেখো 1 নং সমীকরণ মূল যদি একটা x মাইনাস x ইকুয়াল টু আলফা হলে তাহলে x মাইনাস আলফা যদি 1 নং এর একটি উৎপাদক হয় তাহলে আমরা লিখতে পারি x মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা ইকুয়াল টু, এখানে দেখো এখানে আমরা এটা গুণ করলে x স্কয়ার পাচ্ছি, x স্কয়ার যদি পাই তাহলে সেই ক্ষেত্রে x এর সহগ হচ্ছে কত, 1। তো এখানে x স্কয়ার, সেক্ষেত্রে x স্কয়ারের সহগ হচ্ছে 1। এখন এখানে আবার x স্কয়ারের সহগ আছে কি 1। তো এইটাকেও সমীকরণটাকে আমরা x স্কয়ার প্লাস b বাই a টু x প্লাস c বাই a ইকুয়াল টু 0 করে রাখলাম। এখন আমরা বলছি যে 1 নং সমীকরণের দুটি উৎপাদক হচ্ছে x মাইনাস আলফা, x মাইনাস বিটা। তো x মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস b বাই a ইন্টু x প্লাস c বাই a। এখন দেখো এদিকে যদি আমি হিসাব করি তাহলে হয় x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু x প্লাস আলফা বিটা ইকুয়াল টু x স্কয়ার প্লাস b বাই a ইন্টু x প্লাস c বাই a। তাহলে দেখো সমীকরণটা কি হলো, এখানে সমীকরণটা দাঁড়ালো তাহলে কি, x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে আমাদের যে কোনো দ্বিঘাত সমীকরণের দুটি মূল যদি আলফা বিটা থাকে সেই ক্ষেত্রে আমরা সমীকরণটা পেলাম কি, x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x, এখানে মূলদ্বয়ের যোগফল হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল হচ্ছে আলফা বিটা ইকুয়াল টু 0 লিখতে পারি। যেখানে আবার মাইনাস ইন্টু আলফা প্লাস বিটা ইকুয়াল টু বি বাই এ আর আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ হবে। কিভাবে, x এর যদি আমরা সহগ সমীকৃত করি উভয় পার্শ্ব থেকে তাহলে হয় আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ
আর আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। এগুলো তোমরা আগের ক্লাসে অলরেডি জেনে গেছো, তারপর আমি একটু বললাম। এখন তাহলে আমরা দেখাবো কি, যদি একটি সমীকরণের দুটি মূল দেওয়া থাকে সেই ক্ষেত্রে সমীকরণটা আমরা কিভাবে গঠন করতে পারি। দেখো বোর্ডে আমি একটা প্রশ্ন লিখেছি। প্রশ্নটা কি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এবং আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণের মূল যদি আলফা বিটা হয়, তাহলে দ্বিতীয় সমীকরণটা যে সমীকরণটা নির্ণয় করতে হবে সেই সমীকরণটা হচ্ছে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এবং আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। তাহলে আমি কিছুক্ষণ আগে যে শিক্ষণফলটা বলেছি, অর্থাৎ যদি মূল দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে সমীকরণ গঠন করতে পারি, এখন আমরা ওইটাই দেখাবো। তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে, দেখো দেওয়া আছে, আমরা লিখলাম কি, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। তো এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আমরা ডিরেক্ট লিখে ফেললাম। তাহলে মূলদ্বয়ের যোগফল আমরা জানি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এখানে বি হচ্ছে এক্স এর সহকে, তাহলে মাইনাস বি বাই এ করলে আমরা পাই, আর মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ করলে এখানে সি হচ্ছে বি। এখন আমাদেরকে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার এবং আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে হবে। আচ্ছা, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এবং আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ যদি গঠন করতে চাই আমরা, তাহলে সমীকরণের গঠন প্রক্রিয়াতে আমরা জানি গঠন প্রক্রিয়াটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। তাহলে আমাদের শুরুতে যে দুইটা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে বলছে সেই দুইটা মূলের যোগফল আমরা নির্ণয় করব, এরপর আমরা মূলের গুণফল নির্ণয় করব। তো মূলের আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এবং আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মূলের যোগফল আমরা প্রথমে করে নিই। মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার প্লাস আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। এখন আমাদের আলফা প্লাস বিটার মান আমাদের দেওয়া আছে কি, মাইনাসে। তো মাইনাসে হোল স্কোয়ার প্লাস আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার আমরা কি জানি না। আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের মান আমাদের যেহেতু আলফা প্লাস বিটার মান দেওয়া আছে, তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার, আবার এখানে আলফা প্লাস বিটার মান যদি আমি মাইনাস এ হোল স্কোয়ার করি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2a স্কোয়ার মাইনাস 4 আলফা বিটার মান হচ্ছে কি বি। তো এখানে বসিয়ে দিলাম বি। তাহলে মূলদ্বয়ের যোগফল আমরা পেলাম কি 2a স্কোয়ার মাইনাস 4b। এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিই, a স্কোয়ার মাইনাস 2b। আবার করব কি, মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইন্টু আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, আলফা মাইনাস বিটাকে আগের মতো করে আমরা আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা লিখলাম।
এখন এখানে আলফা প্লাস বিটা হোল স্কয়ার হচ্ছে কি মাইনাস এ স্কয়ার মাইনাস এ হোল স্কয়ার মাইনাস 4b। আলফা বিটার মান হচ্ছে b, তাহলে মাইনাস 4b। এখন এখানে আমরা যদি হিসাব করি তাহলে আমরা পাই a স্কয়ার, এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস 4b ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 মাইনাস 4 a স্কয়ার b। তাহলে দেখো মূলের যোগফলও পেয়ে গেলাম, আবার মূলের গুণফল মূলদ্বয়ের গুণফলও আমরা পেয়ে গেলাম। তো সমীকরণের গঠন প্রক্রিয়াটা হচ্ছে সমীকরণটি হবে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের যোগফল আমরা দেখতে পাচ্ছি 2 ইন্টু a স্কয়ার মাইনাস 2b x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল আমরা দেখতে পাচ্ছি কত a টু দি পাওয়ার 4 মাইনাস 4 a স্কয়ার b। তাহলে এটা যেহেতু সমীকরণ ইকুয়াল টু কি হবে 0 হবে। তাহলে আমাদের যদি সমীকরণের মূল দেওয়া থাকে ওই মূল বিশিষ্ট সমীকরণটা আমরা কিভাবে গঠন করতে পারি সেই পুরো প্রক্রিয়াটা আমি এখানে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক এরকম আরো তোমাদের বইতে অনেকগুলো অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্ক যদি এই নিয়মটা ফলো করো আশা করি তোমরা সমাধান করতে পারবে। এখন আমরা আমাদের দ্বিতীয় শিক্ষণফলটা নিয়ে আলাপ করব। দ্বিতীয় শিক্ষণফলে কি ছিল, একটি সমীকরণের মূল যদি আলফা বিটা হয় তাহলে অপর একটি সমীকরণের মূলকেও আলফা এবং বিটা এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এখানে দেখো প্রশ্নটা x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূল যদি আলফা বিটা হয়, সমীকরণের মূল আলফা কমা বিটা হলে আমরা জানি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এরপর হচ্ছে আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। অর্থাৎ এখানে আমাদের প্রথম সমীকরণের মূল দুটি আলফা বিটা দেওয়া আছে। তো এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে এই সমীকরণের মূল দুটি যদি আলফা বিটা হয় আমরা জানি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। এখান থেকে পেলাম। এখন আমাদের দ্বিতীয় যে সমীকরণটা দেওয়া আছে, দ্বিতীয় সমীকরণটা হচ্ছে প্রদত্ত সমীকরণ। প্রদত্ত দ্বিতীয় সমীকরণটা কি আছে দেখো, ac x স্কয়ার মাইনাস বি স্কয়ার এক্স প্লাস 2ac x। তো এখান থেকে আমি একসাথে x কমন নিয়ে লিখি, মাইনাস কমন নিলে মাইনাস x কমন নিলে বি স্কয়ার মাইনাস 2ac ইন্টু x প্লাস ac ইকুয়াল টু 0। প্রদত্ত দ্বিতীয় সমীকরণটা হচ্ছে এটা। এখন এই সমীকরণের মূলকে আমরা আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করব। তো আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করার জন্য তোমাদের খেয়াল করতে হবে, তাহলে আমাদের এখানে সমীকরণটা আছে, এখানে ধ্রুবকগুলো আছে a b c তে, আর এটা একটা দ্বিঘাত সমীকরণ যেহেতু এখানে x এর মানে আমাদের বের করতে হবে আলফা বিটার মাধ্যমে। যেহেতু আলফা এবং বিটা এর মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে সমীকরণটাকে আমরা যে কোনো ভাবে আলফা বিটা ইন করানোর চেষ্টা করব। তো আলফা বিটা আমরা এখানে কিভাবে সমীকরণে আলফা বিটা আনতে পারি, এখানে যেহেতু ac আছে বি স্কয়ার আছে, তাহলে এই বি স্কয়ারকে আমি যদি বি বাই এ লিখতে পারি, ac কে যদি সি বাই এ লিখতে পারি, সেই ক্ষেত্রে আমরা আলফা প্লাস বিটা বা আলফা বিটা বসাতে পারি। তাহলে এটা আলফা বিটা যুক্ত সমীকরণ করার জন্য আমরা কাজ করব। কি কাজ করব দেখো, এখানে ac আছে, তো ac কে আমরা a স্কয়ার দ্বারা ভাগ করলাম। ac কে যদি a স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে লেফট সাইড এবং রাইট সাইড কে a স্কয়ার দ্বারা ভাগ করলে আমরা কি পাই সেটা আমি সরাসরি লিখে ফেলি। তাহলে উভয় সাইডে যদি আমরা a স্কয়ার দিয়ে ভাগ করি আমরা পাই সেই ক্ষেত্রে এখানে c বাই a x স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 2ac বাই a স্কয়ার হলে সেই ক্ষেত্রে হবে 2c বাই a ইনটু x প্লাস ac বাই c স্কয়ার ac বাই
এ স্কয়ার হলে এখানে পাচ্ছি সি বাই এ ইকুয়াল টু 0। এখন দেখো এই যে সি বাই এ পেলাম, তাহলে সি বাই এ আমরা জানি আলফা বিটা, তো যেখানে সি বাই এ আছে সেখানে আমরা আলফা বিটা লিখতে পারি। আলফা বিটা এক্স স্কয়ার মাইনাস বি বাই এর মান হচ্ছে আলফা প্লাস বিটা। এখানে বি স্কয়ার বাই এ স্কয়ার কে আমরা যদি বি স্কয়ার বাই এ স্কয়ার কে আমরা যদি এভাবে লিখতাম মাইনাস বি বাই এ হোল স্কয়ার লিখতাম, তাহলে বি স্কয়ার বাই এ স্কয়ার যে কথা মাইনাস বি বাই এ হোল স্কয়ার একই কথা। তো মাইনাস বি বাই এর মান আমাদের আছে কত আলফা প্লাস বিটা। মাইনাস বি বাই এর মান যদি আমরা বসাই আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 সি বাই এ আছে, দেখো সি বাই এ হচ্ছে আলফা বিটা, আলফা ইন্টু বিটা, আলফা বিটা ইন্টু এক্স প্লাস সি বাই এ আবার এখানে হচ্ছে আলফা বিটা ইকুয়াল টু 0। এখন এখানে আমরা যদি হিসাব করি আলফা বিটা এক্স স্কয়ার মাইনাস এখানে এ প্লাস বি হোল স্কয়ার যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট হিসাব করে দিলে আমরা পাবো মাইনাস আলফা স্কয়ার এক্স মাইনাস বিটা স্কয়ার এক্স, এখানে প্লাস 2 আলফা বিটা আসবে, মাইনাস 2 আলফা বিটা চলে যাবে, আছে কি প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমরা আলফা এক্স কমন নিতে পারি। যদি আলফা এক্স কমন নিই এখান থেকে আমি এখানে চলে আসতেছি, যদি আলফা এক্স কমন নিই তাহলে আমাদের থাকে বিটা এক্স মাইনাস আলফা, আর এখান থেকে যদি বিটা স্কয়ার এক্স আছে এখানে আলফা বিটা আছে, তাহলে এখান থেকে আমরা আমাদের কমন যাচ্ছে বিটা। বিটা যদি কমন নিই আমরা পাই বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0। তাহলে বিটা এক্স মাইনাস আলফা ইন্টু আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা লিখতে পারি বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0 অর আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পাচ্ছি এক্স ইকুয়াল টু আলফা বাই বিটা, আর এখান থেকে এক্স এর মান পাচ্ছি বিটা বাই আলফা। তাহলে এই যে দ্বিতীয় সমীকরণটাকে সমাধান করে আমরা যে দুটো মূল পেলাম, মূল দুটি কি হলো আলফা বিটা এর মাধ্যমে প্রকাশিত হলো, যার একটি হচ্ছে আলফা বাই বিটা আর অপরটি হচ্ছে বিটা বাই আলফা। তাহলে আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো একটা সমীকরণের মূল যদি আলফা বিটা হয়, দ্বিতীয় আরেকটা সমীকরণের মূলকে আমরা কিভাবে আলফা এবং বিটা এর মাধ্যমে প্রকাশ করতে পারি। এখানে দেখো আমাদের 3 নাম্বার শিকরণফল ছিল দ্বিঘাত সমীকরণের সাধারণ মূল থাকার শর্ত। এখানে আমাদের দেখো দুইটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, x স্কয়ার প্লাস px প্লাস q ইকুয়াল টু 0 এবং x স্কয়ার প্লাস qx প্লাস p ইকুয়াল টু 0। আমাদের বলা হচ্ছে কি এই দুটি সমীকরণের একটি সাধারণ মূল থাকলে p প্লাস q প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ সাধারণ মূল থাকলে তাহলে আমাদের দেখাতে হবে p প্লাস q প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রথমে ধরে নিই দড়ি 1 ও 2 নং এর সাধারণ মূল আলফা। তাহলে 1 এবং 2 নং এর সাধারণ মূল যদি আলফা হয়, আমরা জানি এই যে 1 নং এর একটি মূল যদি আলফা হয় তাহলে আলফা দ্বারা এই সমীকরণ স্যাটিসফাই হবে। আবার 2 নং এর একটি মূল যদি আলফা হয় আলফা দ্বারা 2 নং সমীকরণও স্যাটিসফাই হবে। তাহলে আমরা লিখতে পারি আলফা 1 এবং 2 উভয় সমীকরণকে সিদ্ধ করে। সেই ক্ষেত্রে আমরা কথাটা আমি এখানে আর লিখলাম না, ওইটা তোমরা নিজেরা লিখে নেবে। তাহলে আমরা 1 এবং 2 থেকে লিখতে পারি এখানে x এর জায়গায় যদি আলফা আসে
আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইকুয়াল টু 0 আর 2 নং থেকে পাই আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস পি ইকুয়াল টু 0। এখন আমরা কি করব, এই দুটো সমীকরণ যে কোনো পদ্ধতিতে সমাধান করে আলফা এর মানটা কত সেটা দেখব। এখানে দেখো আমাদের, তাহলে এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমরা বজ্রগুণন পদ্ধতি অ্যাপ্লাই করে পাই। এই দুইটা সমীকরণ থেকে যখন আমরা বজ্রগুণন পদ্ধতি অ্যাপ্লাই করব, তাহলে আমরা প্রথমে পাবো আলফা স্কয়ার বাই সামথিং, আলফা বাই সামথিং ইকুয়াল টু 1 বাই সামথিং। এখন আলফা স্কয়ার বাই, তাহলে নিচের হিসাবটার জন্য আমরা কি করব, এখানে বাদ দিব। তো এখানে এটা বাদ দিলে আমাদের এখানে আসবে, এদিকে গুণ হবে, এদিকে গুণ হলে আমাদের হবে কি পি স্কয়ার, এখান থেকে এখানে গুণ মাইনাস এখান থেকে এখানে, তো পি স্কয়ার মাইনাস কি হবে কিউ স্কয়ার। আবার যখন আলফা বাই নিব সেই ক্ষেত্রে তাহলে আমাদের এই যে মাঝখানে এটা বাদ যাবে, এখান থেকে এখানে গুণ হবে মাইনাস এখান থেকে এখানে গুণ, তাহলে আমাদের এখানে দেখো যদি এখানে, তাহলে আমাদের হবে কিউ মাইনাস পি। আবার যখন 1 বাই নিব তাহলে এখানে ধ্রুবকটা বাদ দিয়ে আমাদের এদিক থেকে গুণ করতে হবে, সেই ক্ষেত্রে হবে কিউ মাইনাস পি। এখন দেখো আমরা হয় এখানে আলফা স্কয়ার বাই, এখানে যেহেতু কিউ মাইনাস পি আছে, কিউ মাইনাস পি আছে, তাহলে এখানেও আমরা কি করতে পারি কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার করতে পারি, মাইনাস চিহ্ন কমন নিয়ে, ইকুয়াল টু আলফা বাই কিউ মাইনাস পি, এবং আলফা বাই কিউ মাইনাস পি ইকুয়াল টু 1 বাই কিউ মাইনাস পি লিখতে পারি, যেহেতু সবগুলো সমান। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আলফা ইকুয়াল টু 1, কিউ মাইনাস পি বাই কিউ মাইনাস পি হচ্ছে কত 1, আর এদিক থেকে আমরা আলফার মান পাচ্ছি কত, এখান থেকে আলফার মান পাচ্ছি, এখান থেকে যদি আলফার মান পাই তাহলে আমাদের হবে আলফা ইকুয়াল টু, এখানে কিউ মাইনাস পি আছে, এখান থেকে কিউ মাইনাস পি বাদ দিলে পাবো মাইনাস পি প্লাস বা কিউ প্লাস পি। এখন দেখো আলফা ইকুয়াল টু এখানে পেলাম মাইনাস ইন্টু কিউ প্লাস পি, আর এখানে আলফা ইকুয়াল টু পেলাম 1, তাহলে দুইটাই যেহেতু আলফার মান আমরা এখান থেকে লিখতে পারি মাইনাস কিউ প্লাস পি ইকুয়াল টু 1। therefore তাহলে এগুলো সবগুলো পাশে নিয়ে যাই, আমরা পাবো পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে প্রথমে আমাদের প্রথম পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0 দেখানোর কথা ছিল, আমাদের এখানে অলরেডি পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0 প্রথম অংশ পর্যন্ত এখানে আমাদের শেষ হলো। এখন দেখো দ্বিতীয় অংশে কি বলছে, অপর মূল দ্বারা গঠিত সমীকরণ এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু 0 হবে। অপর মূল বলতে আমরা কি বুঝি, অপর মূল বলতে এখানে আমি মুছে দিচ্ছি, তাহলে দ্বিতীয় অংশে যাই। অপর মূল বলতে এখানে দেখো এটা যদি 1 নং হয় আর এটা যদি 2 নং দিই, আমি এখানে আলাদাভাবে না লিখে এখানে সরাসরি দেখাচ্ছি। অপর মূল দ্বারা গঠিত সমীকরণ, অপর মূল হচ্ছে অর্থাৎ 1 নং এর একটি মূল যদি আলফা হয় তাহলে 1 নং সমীকরণের মূল দুইটা, এটা যেহেতু দ্বিঘাত তাহলে অপর একটা অবশ্যই মূল থাকবে। এরপরে ঠিক একইভাবে 2 নং সমীকরণেরও একটি সাধারণ মূল আলফা আমরা জানি, অপর আরেকটি মূল থাকবে, সেই মূলটাও আমাদের ধরে নিতে হবে। তাহলে আমরা ধরি 1 নং সমীকরণের অপর মূল বিটা এবং 2 নং সমীকরণের অপর মূল, 2 নং সমীকরণের অপর মূল গামা ধরলাম। তাহলে 1 নং সমীকরণের একটি মূল যদি আলফা হয়
আবার অপর একটি মূল যদি বিটা হয় সেই ক্ষেত্রে আমরা এক থেকে কি পাই মূলদ্বয়ের গুণফল নিই আমরা মূলদ্বয়ের গুণফল নিলে আমাদের হিসাবটা সহজ হবে যেমন দেখো আলফা প্লাস যদি মূলদ্বয়ের যোগফল নিয়ে দেখি আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা পাচ্ছি কত মাইনাস পি আর আলফা বিটা ইকুয়াল টু পাচ্ছি কত কিউ এখন আমাদের যেহেতু সমীকরণটা ফরম্যাটটা কিভাবে আছে দেখো এখান থেকে হিসাব না করে আমাদের সরাসরি আলফা ইনটু বিটা মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু কিউ লিখে এখানে আমরা যদি আলফা এর মান বসিয়ে দিতে পারি তাহলে আমরা বিটা এর মানটা খুব সহজে পাই তাহলে এখানে আমরা এটা বাদ দিলাম মূলদ্বয়ের 1 নং সমীকরণের 1 নং এর মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু কিউ আলফার মান আমরা অলরেডি আগে পেয়েছি কত 1 তো 1 ইনটু বিটা ইকুয়াল টু কিউ therefore বিটা ইকুয়াল টু কিউ আবার 2 নং এর মূলদ্বয়ের গুণফল 2 নং এর মূলদ্বয় একটা হচ্ছে আলফা সাধারণ মূল আর অপর মূল হচ্ছে গামা ইকুয়াল টু পি হবে তো আলফার মান যদি 1 বসাই এখান থেকে গামা ইকুয়াল টু পাচ্ছি পি তাহলে আমরা অলরেডি অপর মূল দুইটা পেয়ে গেলাম অপর মূল একটা হচ্ছে বিটা 1 নং এর অপর মূল হচ্ছে বিটা ইকুয়াল টু কিউ আর 2 নং এর অপর মূল গামা ইকুয়াল টু হচ্ছে কি পি এখন আমরা কি করব বিটা এবং গামা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করব তো শিক্ষার্থীরা দেখো আমরা 1 নং সমীকরণের দুটি মূলের মধ্যে আলফা অলরেডি আগেই বের করেছিলাম আলফা ইকুয়াল টু 1 বসিয়ে 1 নং থেকে বিটার মান পেলাম কিউ আবার 2 নং থেকে গামার মান পেলাম পি তাহলে 1 এবং 2 নং এর অপর যে দুটি মূল আছে সেই দুটি মূল আমরা অলরেডি পেয়ে গেছি তো আমাদের এখানে আবার কি দেখাতে বলছে দেখো অপর মূল দ্বারা গঠিত সমীকরণ x² + x + pq = 0 হবে অথবা আমাদের অনেক ক্ষেত্রে প্রশ্নটা এইভাবে দেওয়া থাকে অপর মূল দ্বারা এই সমীকরণ অপর মূল দুটি দ্বারা এই সমীকরণ সিদ্ধ হয় এইভাবেও প্রশ্নটা আমাদের দেওয়া থাকে তাহলে আমরা এই ক্ষেত্রে অপর মূল দ্বারা গঠিত সমীকরণ যে সমীকরণটা দেখাতে বলছে সেইটা সমীকরণটা আমরা অলরেডি সমীকরণ গঠন প্রক্রিয়া যে শুরুতেই দেখিয়েছিলাম ওখানে আমরা দেখাইছি তাহলে আমাদের কি করতে হবে প্রথমে মূলদ্বয়ের যোগফল করতে হবে তো সমীকরণটি হবে আমরা জানি x² এটা অলরেডি আমি শুরুতেই দেখাই ফেলছি x² মাইনাস মূলদ্বয়ের যোগফল অপর মূল হচ্ছে কি বিটা প্লাস গামা মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল বিটা গামা ইকুয়াল টু 0 এখন দেখো x² মাইনাস বিটা হচ্ছে কি কিউ আর গামা হচ্ছে কি পি ইনটু বিটা ইনটু গামা করলে আমরা এখানে পাবো পি কিউ ইকুয়াল টু 0 এখন এখানে আমাদের এখানে আছে শুধু কি x এখানে শুধু x থাকলে আবার এখানে আমরা পেয়েছি কি p প্লাস কিউ তো আমরা জানি উপরে আমরা করেছি কি শর্ত p প্লাস সাধারণ মূল থাকলে সেই ক্ষেত্রে এখানে আমরা শর্ত পেয়েছি p প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0 তো এখন এখান থেকে আমরা পাই 1 ইকুয়াল টু মাইনাস p প্লাস কিউ তো 1 ইকুয়াল টু মাইনাস p প্লাস কিউ পেলে অথবা p প্লাস কিউ ইকুয়াল টু মাইনাস 1 তো এখন দেখো এখানে p প্লাস কিউ ইকুয়াল টু যদি মাইনাস 1 বসাই তাহলে আমরা পাবো x² প্লাস x প্লাস pq ইকুয়াল টু 0 এই যে সমীকরণটা চেয়েছে x² প্লাস x প্লাস pq ইকুয়াল টু 0 সমীকরণটা অলরেডি চলে আসছে তাহলে এটা আমরা কি হলো দেখানো হলো অপর দুটি মূল দ্বারা গঠিত সমীকরণ x² প্লাস x প্লাস pq ইকুয়াল টু 0 দেখানো হলো তো
শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আজকে বহুপদী সমীকরণের তিনটি খুবই গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে সমস্যাগুলো সমাধান করেছি। এই সমস্যাগুলো যদি এই তিনটা তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমাদের বইতে ঠিক এই ধরনের সমস্যা নিয়ে অনেকগুলো অঙ্ক আছে। তোমরা প্রত্যেকটা অঙ্ক বাসায় বসে সমাধান করে ফেলবে। আর যদি না বুঝো তাহলে আমাদের ভিডিও ক্লাসটা বারবার একটু দেখে চেষ্টা করবে যে কোথায় আমরা কি করেছি। তো আজকে তাহলে এই পর্যন্ত থাক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।